নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। এই গরমে স্বাস্থ্যকর সজনে আলু মাছ দিয়ে রান্না করব আজকের মেনু। দেখতে থাকুন। এগুলো কী চিংড়ি জানেন? এগুলো বাগদা চিংড়ির বাচ্চা। এগুলো এমনি চিংড়ি কিন্তু নয়। আর একটা সমুদ্রের কাঁকড়া আছে। মাছগুলো আমি পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসছি। ততক্ষণ দেখতে থাকুন। এই কাঁকড়াটা কিন্তু ছেলে কাঁকড়া। খুব একটা বড় নয়, ছোট, কিন্তু খুব শক্ত। আমার ভাঙতে একটু কষ্টই হচ্ছিল। বাঁধা ছিল, ওই জন্য ভয়ও পাচ্ছিলাম না। গরমটা ভালোই পড়েছে, তাই এই সময় সজনে আলু টমেটো দিয়ে রান্না খেতে ভালোই লাগে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। প্রথমে সজনে আর টমেটোটা সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। সজনে আর টমেটো আলাদা করে ভাজলেও হয়, কিন্তু আমি একটু কাজ কমানোর জন্য একসাথে ভেজে নিলাম। একসাথে ভেজে নিলেও সমস্যা নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হলো। দিয়ে দেব তেল। তেলে দেব পেঁয়াজ কুচি, সামান্য রসুন আর কাঁচা লঙ্কা। যেহেতু গরমের সময়ের রান্না, তাই কাঁচা লঙ্কার তরকারি খাওয়াই ভালো। এবার দিয়ে দেব 5 ফোড়ন, হাফ টিস্পুন মতো, দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দেব কেটে রাখা আলু।
লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। সামান্য জল দিয়ে চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। দেখুন আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সজনে ডাঁটা আর সেই টমেটো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জল দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও দেখতে ভালোই লাগছে। একটু চাপা দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। বেশি মশলা আমি মোটেও দিইনি, হালকা তেল মশলায় স্বাস্থ্যকর সজনে ডাঁটা আলু টমেটো মাছ দিয়ে রান্না। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। দেখুন তরকারিটা আমার হয়ে এসেছে, এবার ঢেলে নেব। তরকারিটা আমি ঢেলে নিয়েছি। ফিরে আসব খাওয়া দাওয়ার পর। দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি, বেরোতে হবে। আমার প্রত্যেক দিনের কাজ, পড়াতে যেতে হবে। আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।